গাজা বোর্ড অব পিসের সদস্যপদ $100 কোটি বিক্রি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এতে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা বলছেন, গাজার বাইরেও বৈশ্বিক সংঘাত মোকাবিলায় দীর্ঘমেয়াদী কাঠামো গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গাজা যুদ্ধ পরবর্তী ব্যবস্থাপনার লক্ষ্যে শুক্রবার বোর্ড অব পিস নামে আন্তর্জাতিক শান্তি বোর্ড গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক গণমাধ্যমের হাতে আসা বোর্ডের সনদ অনুযায়ী এই বোর্ডের সদস্য হতে হলে সংশ্লিষ্ট দেশকে কমপক্ষে $100 কোটি দিতে হবে। সনদে বলা হয়েছে, সাধারণ সদস্যরা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এই বোর্ডে থাকার সুযোগ পাবেন, যার মেয়াদ নবায়নের ক্ষমতা থাকবে সভাপতির হাতে। তবে যারা প্রথম 1 বছরের মধ্যেই $100 কোটি নগদ অর্থ দেবে, তাদের ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। এরই মধ্যে বিভিন্ন দেশের নেতাদের বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তালিকায় রয়েছেন তুরস্ক, মিশর, ব্রাজিলের রাষ্ট্রপ্রধান সহ আরও অনেকে। এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত বিবৃতিতে বোর্ডের বিস্তৃত লক্ষ্যের ইঙ্গিত মিলেছে। সনদে গাজার নাম সরাসরি উল্লেখ না থাকায় জল্পনা শুরু। অনেক বিশ্লেষকের ধারণা, ট্রাম্প হয়তো জাতিসংঘের বিকল্প আন্তর্জাতিক কাঠামো গড়তে চাইছেন, আর এই বোর্ডের কার্যক্রম অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলেও বিস্তৃতের পরিকল্পনা রয়েছে। বোর্ডের সভাপতির দায়িত্বে থাকবেন ট্রাম্প নিজেই। নির্বাহী কমিটিতে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে বোর্ডের প্রাথমিক সদস্য তালিকায় কোনো ফিলিস্তিনি প্রতিনিধি না থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ক্ষোভ দেখা দিয়েছে। ইসরায়েলের কট্টর সমর্থকদের গুরুত্বপূর্ণ পদে রাখার অভিযোগ উঠেছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।